রমজানে একটি মাত্র দুরুদ পাঠ করে লবণে ফু দিয়ে আপনি সাথে সাথে জাদু টোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম নষ্ট করে ফেলুন। হতে পারে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, কিন্তু আপনার জানা নেই। না জানার থাকার কারণে আপনি আমলটি করতেও পারছেন না, বা কিভাবে জাদু টোনা কাটতে হবে সেটা আপনি জানেন না। তো প্রিয় ভাই বোনেরা, আপনি লক্ষণগুলো জানুন। কোন লক্ষণ থাকলে বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে গেছেন। আপনি যদি দেখেন আপনার পেট ভরা ভরা লাগে, কোনোভাবেই ক্ষুধা লাগছে না, খাবার প্রতি কোনো ধরনের টান নেই, মনোযোগ নেই যে আপনার ক্ষুধা লাগছে, খেতে হবে, এরকম কোনো চিন্তা আপনার মাথার মধ্যে নেই, বা এমনিতে আপনি দেখতেছেন পেট ভরা ভরা লাগছে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি হয়, গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করেছেন, তারপরে আরো অনেক ডাক্তার দেখিয়েছেন, কোনোভাবে কাজ হয় না, সবসময় মনে হয় আপনার পেট ভরা, কোনো খাবারের রুচি আপনার নেই, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। সেই জাদু আপনি দ্রুত নষ্ট করতে পারবেন দুরূদ শরীফ পাঠ করে লবণে ফু দিয়ে। কিভাবে জাদু নষ্ট করবেন বলে দিচ্ছি পরে। প্রিয় ভাই বোনেরা, তারপর আপনি যদি দেখেন আপনার শরীর প্রচন্ড ব্যথা করে, মাথা ব্যথা করে, হঠাৎ হঠাৎ মাথা ব্যথার কারণে আপনি চিৎকার চেঁচামেচি করেন, তারপরে আপনার শরীর একেবারে অস্থির অস্থির লাগে, অনেক সময় হঠাৎ কান্না করেন, একেবারে কান্না করা শুরু করে দেন, আবার হঠাৎ দেখেন আপনি হাসতেছেন, এরকম যদি হয়, আশপাশে মানুষ যারা রয়েছে আপনার মধ্যে অন্যরকম কিছু দেখতে পায় লক্ষণ, কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না। প্রিয় ভাই বোনেরা, হয়তো আপনি জানেন না এগুলো জাদুর লক্ষণ। তো এইগুলো যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে, তাহলে দেরি করবেন না, সাথে সাথে আমলটি করা শুরু করে দিবেন। যদি কষ্ট হয়, এখন আপনি বলতে পারেন যে আমি আমলটি করতে পারবো, অবশ্যই আপনি আমলটি করতে পারবেন, একেবারে সহজ আমলটি। প্রিয় ভাই বোনেরা, তারপরে যদি দেখেন ঘুমের ঘরে আপনি কোনো খাবার খাচ্ছেন, আপনার সামনে দামি দামি রুচিশীল খাবার নিয়ে আসছে, আপনি তো মনে করছেন সজাগ আছেন, খাচ্ছেন, কিন্তু ঘুম থেকে উঠে দেখেন যে আমি তো স্বপ্নের মধ্যে খেয়েছি, তাহলে আপনাকে খাওয়ানোর মাধ্যমে জাদু করেছে। এই জাদুটা কুফরি কালাম নষ্ট করতে হবে, অন্যথা আপনি ক্ষতির মধ্যে আরো বেশি পড়ে যাবেন। দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে যাবে, আপনার শরীরে রোগ বাসা বাঁধবে একের পর এক। কোনো ঔষধেও কাজ হবে না, কোনো ডাক্তারেও কাজ হবে না, কোন ডাক্তার ট্রিটমেন্ট করে দেখতেই পারবে না যে আপনার মধ্যে কি আছে, একেবারে নীল আসবে, কিছুই আপনার শরীরে নেই, কিন্তু আপনি নিজে বুঝতেছেন আপনার শরীরের মধ্যে কি হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি হয়, তাহলে সাথে সাথে আপনি জাদুটা নষ্ট করুন। কিভাবে নষ্ট করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার পূর্বে আপনার কাছে লবণ রাখতে হবে, অল্প কিছু লবণ রাখবেন, তারপরে আপনার সামনে ডেকে রাখবেন, তারপরে যদি আপনার অজু থাকে অজু করবেন, তারপর যদি আপনার অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে অজু করে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় কেবলামুখী হয়ে বসবেন। প্রিয় ভাই বোনেরা, তারপর কি পাঠ করবেন আমি বলে দিচ্ছি, এর পূর্বে বলবো, যখন ভিডিওটি দেখবেন না টেনে দেখার চেষ্টা করবেন। আপনি হয় কেটে 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 দেখতেছেন, কিন্তু অনেক জায়গায় বাদ পড়ে যাচ্ছে, আপনি তো তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। এই জন্য 10-15 মিনিট যাই হয়, আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন, দেখে আপনি আমলটি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনার সামনে লবণ রাখবেন, উত্তম রূপ পবিত্রতা অর্জন করে পবিত্র পোশাক পরিধান করে কিবলামুখী বসবেন নির্জন জায়গায়। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই দুরূদটি আপনি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমি তো জাদুতে আক্রান্ত, এই পবিত্র দুরূদের শরণাপন্ন হয়েছি, আল্লাহ এই পবিত্র দুরূদের উসিলায় আপনি আমার সমস্যার সমাধান করে দিন। পবিত্র রমাদানুল মুবারক, এই রমাদানুল মুবারকে আমি এই আমলটি করতেছি, আপনি আমার আমলকে কবুল করুন। তো প্রিয় ভাই বোন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। আর দুরূদ শরীফের এমনিতেই অনেক পাওয়ার রয়েছে, শক্তি রয়েছে। দুরূদ শরীফ আমরা শুধু পড়ি তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও পড়েন। আমাদের সকলের সুপরিচিত একটি আয়াত রয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমরা এর অর্থ হয়তো অনেকে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ নবীর শানে দুরূদ পাঠ করি। তারপরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা যারা ঈমানদার রয়েছে তারাও নবীর শানে দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ।
আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ সম্পর্কে কি বলেন? মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে তার উপর 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয় এবং 10টি নেকি যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং যিনি দুরূদ পাঠ করছেন তার নাম ঠিকানা সহ একদল ফেরেশতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দেয়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রওজা মোবারকে বসে আপনার আমার জন্য দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেন তাহলে সেই দোয়া সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করুন। দুরূদ শরীফ আপনি যত বেশি পাঠ করবেন তত বেশি রহমত আসবে। আর যদি আপনি পাঠ করতে পারেন এই রমজান মাসে তাহলে 1/70, তাহলে অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি সওয়াব পাবেন। তাহলে অন্য মাসে যদি 10টি রহমত নাজিল হয়, পবিত্র রমাদানের মুবারকে 70টি রহমত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো দেখুন কত পাওয়ারফুল দুরূদ শরীফ। তাই এই দুরূদ শরীফের আমলটা আপনি করুন, অবশ্যই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি দুরূদ শরীফটি পাঠ করবেন, আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করা যখন হবে লবের মধ্যে একটি ফু, তারপর আপনি আবারও পাঠ করবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পাঠ করার সময় তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পাঠ করার সময় প্রিয় ভাই বোন কতবার গুণে করে 21 বার পাঠ করে 21টি ফুই দেবেন আপনি। যদি আপনি একটু সময় ব্যয় হয় আপনি বিরক্ত হবেন না, আপনি একেবারে ঠান্ডা মাথায় নির্জনে বসে বসে এই আমলটি করতে থাকবেন। প্রিয় ভাই বোনেরা, যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে সর্বশেষ আপনি একটি দোয়া পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাঠ করে 7 বার, এভাবে 7 বার পাঠ করে 7টি ফু দিবেন আপনি লবণের মধ্যে। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। এখন কি করবেন, লবণ কেমন করে ব্যবহার করবেন পরে বলে দিচ্ছি। আগে বলতেছি আমলটি করা শেষ আপনি ওই স্থানে বসে কি করবেন, রব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করবেন। হে আল্লাহ, আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে, আমার শরীরে অনেক ধরনের রোগ বাসা বেঁধেছে, কোনো ডাক্তার কবিরাজি কাজ হচ্ছে না, আপনার শরণাপন্ন হয়েছি। এই দুরুদের বরকতে, দুরুদের শক্তিতে আপনি সমস্যার সমাধান করে দিন। আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছি, আপনি ছাড়া আর তো কোনো জায়গা নাই, আপনি আমার এই সমস্যার সমাধান করে দিন। যদি সমস্যার সমাধান না হয়, হে আল্লাহ, আমি তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, আমার অনেক ক্ষতি হয়ে যাবে, আপনি সেই সমস্যা থেকে আমাকে উদ্ধার করুন, সেই সমস্যা থেকে আমাকে বাঁচিয়ে রাখুন হে আল্লাহ। এভাবে রব্বি কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন, দেখবেন অবশ্যই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এখন বলে দেব কেমন করে লবণ ব্যবহার করবেন। প্রত্যেক দিন সকালবেলা অল্প অল্প লবণ খাবেন। কেমন করে খাবেন? শুধু লবণ খাবেন তাই না, আপনি অল্প কিছু পানির মধ্যে কিছু সামান্য লবণ মিক্স করে নেবেন। আপনার পানির মধ্যে যেন
বেশি লবণ না হয়, তাহলে দেখা যায় অনেক সময় অন্য রোগ আপনার হয়ে যাবে, তাহলে দেখা যায় অন্য রোগ হয়ে যাবে। এই জন্য অল্প অল্প সামান্য পরিমাণে লবণ মিক্স করে আপনি সেই পানি পান করবেন সকালে এবং দুপুরে। এখন যেহেতু পবিত্র রমাদান মুবারক, এই জন্য সেহরির সময় আপনি পান করবেন এবং ইফতারির সময় পান করবেন, তাতেই হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি যে শরবত বানাবেন সেই শরবতের মধ্যে একটু লবণ দিলেও হবে, যে পরিমাণে আপনি লবণ দেন সেই লবণ দিলেও হবে, কোনো সমস্যা নেই। আপনার যদি সমস্যা, তাহলে এভাবে যদি আপনি করতে পারেন, আপনার সমস্যা রব্বুল কারীম দূর করে দিবেন। এভাবে 1 সপ্তাহ পর্যন্ত সেই লবণ মিশ্রিত পানি আপনি পান করুন, দেখবেন জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক দূর হয়ে গেছে। আস্তে আস্তে দেখবেন আপনি ভালোর দিকে যাচ্ছেন, আপনার শরীর ভালো লাগতেছে। শুরুতে একটু খারাপ লাগতে পারে, বেশি হতে পারে, কিন্তু আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।